বৃষ্টি কাটিয়ে এবার শুরু হতে যাচ্ছে গরম। আগামী দিনগুলোতে গরম বাড়বে, তারপর আবারও নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে দিনভর বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের আশঙ্কা। আগামী কত তারিখ থেকে আবারও দিনভর বৃষ্টি থাকতে পারে তা আমরা দেখে নেব। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এছাড়া তাপমাত্রাও কেমন থাকবে তা আমরা দেখে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভে। আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ 22শে জুন শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পাতলা মেঘ আছে, তবে বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহীর দিকে। এছাড়া বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ একদম পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে যদি চাই তাহলে দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে হালকা পাতলা মেঘলা ভাব থাকবে, তা থেকে বৃষ্টি তেমন বেশি একটা হবে না। বাংলাদেশ, ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই, কিন্তু মধ্যরাত্রির মধ্যে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহে, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়া আমাদের ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের দিকে যদিও হয় তাহলে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টি বা নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, তবে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি কোনো রকমভাবেই হবে না, মোটামুটি পরিষ্কারই থাকবে। শুধু গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি হলে হতে পারে। তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি, উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। আমাদের ত্রিপুরার উত্তর ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের ঝড় বৃষ্টির আপডেট। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকের মধ্যরাত্রিতে বা আগামীকাল মধ্যরাত্রিতেই বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের দিকে। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে নিম্নচাপ বা বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে কিনা, দিনভর বৃষ্টি থাকবে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী 24 তারিখ সকাল থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলায়, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কার। মধ্যরাত্রির মধ্যে গেলে কিছুটা ঝড় বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে থাকবে। 25 তারিখ দিনভর পরিষ্কার থাকবে, সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। 26 তারিখের মধ্যে গেলেও সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আবারও নিম্নচাপ বাড়বে। 26 তারিখ বিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও নিম্নচাপ থাকবে, যা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, 26 তারিখ থেকে হয়তো আবহাওয়া আবারও পরিবর্তন হবে। তাতে 26 তারিখ থেকে 27 তারিখ দেখুন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আগামী 26 তারিখ থেকে। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে যদি তাপমাত্রা দেখি, বাংলাদেশে দেখতে পাচ্ছি 31 থেকে 32-এর কাছাকাছি থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি 34 থেকে 35-এর কাছাকাছি। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যে থাকবে 31 থেকে 32-এর কাছাকাছি। আগামীকাল দুপুরের মধ্যে যদি দেখি তাপমাত্রা, তাহলে বাংলাদেশে 33 থেকে 34, আমাদের ত্রিপুরা রাজ্য একই রকম 33 থেকে 34। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ 31 থেকে 32-এর কাছাকাছি থাকবে। আগামী দিনগুলিতে তাপমাত্রা যদি দেখি তেমন বেশি একটা ঊর্ধ্বমুখী হবে না, 34 থেকে 35-এর কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা। আগামী 26 তারিখ থেকে আবারও কিছুটা তাপমাত্রা কমবে, যার কারণে মেঘলাভাব এবং বৃষ্টি থাকবে। এই বৃষ্টির কারণে তাপমাত্রাটা অনেক কম থাকার সম্ভাবনা, সর্বোচ্চ 30-এর কাছাকাছি থাকবে।